প্রতিহিংসার রাজনীতি নয়, সর্বজনীন গণতন্ত্র, জনসেবায় ৬৪ জেলা তৃণমূল দল গঠিত হয়। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির সকল আন্দোলন, সমাবেশ, সভা, সেমিনারে ৬৪ জেলা তৃণমূল দলটি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলটির নেতাকর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হবার পরও দলটিকে সুসংগঠিত করতে নিয়মিত বিভিন্ন জেলা থেকে কার্যক্রম পরিচালনা করে বিএনপির সাথে রাজপথে রয়েছেন। ৬৪ জেলা তৃণমূল দলের ৮ বছরের পথ চলা নিয়ে আমাদের আজকের তথ্যবহুল ভিডিও চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম.আর. মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ আরও অন্যান্য বিএনপির সিনিয়র নেতাদের দিক নির্দেশনায় ৬৪ জেলা তৃণমূল দল গঠিত হয়। প্রবাস ও বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের যৌথ উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারিতে ৬৪ জেলার তৃণমূল দলটি গঠনকালীন সময়ে যাদের প্রচেষ্টায় এবং অর্থ ও বুদ্ধি, পরামর্শ এবং সহযোগিতায় ৬৪ জেলা তৃণমূল দলকে সুসংগঠিত করে রাখতে সক্ষম হয়েছেন, সে সকল প্রতিষ্ঠাতা মণ্ডলীর নাম সমূহ: প্রতিষ্ঠাতা এস.এ. জাহাঙ্গীর, নোয়াখালী, ফেনী; প্রতিষ্ঠাতা বাবুল মিয়া মজুমদার, কুমিল্লা; প্রতিষ্ঠাতা এস.এম. দিদার মাহমুদ, ঢাকা; প্রতিষ্ঠাতা মোতালেব হোসেন ভূঁইয়া, চাঁদপুর; প্রতিষ্ঠাতা হাজী আব্দুল আউয়াল, নোয়াখালী, বেগমগঞ্জ; প্রতিষ্ঠাতা আফাস উদ্দিন ভূঁইয়া, ফেনী; প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামীম, ঢাকা। এছাড়াও বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলে দলটি গঠনের পরামর্শ চাইলে তারা একমত পোষণ করেন। উক্ত ৬৪ জেলা তৃণমূল দলের উপদেষ্টা মণ্ডলী হলেন যারা: ১. এম.এ. মালেক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি; ২. এম.আর. মোহাম্মদ আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক; ৩. ডাক্তার শাহাদত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি; ৪. এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ৬৪ জেলার তৃণমূল দলের নেতাকর্মীরা বিএনপির অধীনে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ব্যানার, ফেস্টুন ও লোকবল নিয়ে অংশগ্রহণ করে থাকেন। বিএনপির মিছিলে ঢাকা ও বিভিন্ন জেলায় রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সহযোগী নেতাকর্মীরা হলেন: ঢাকা উত্তর থেকে হাফেজ সোলাইমান খান, ঢাকা দক্ষিণ থেকে শিল্পী খান, ঢাকা উত্তর থেকে শেফালী খান, গাজীপুর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন ও মোহাম্মদ ফরিদউদ্দিন পাটোয়ারি, অহিদ বিদ্যা কেরানীগঞ্জ, বাবুল সরকার সিরাজগঞ্জ, নূর মোহাম্মদ বালা জামালপুর, মোহাম্মদ শামিদুল ইসলাম জামালপুর, মোহাম্মদ কাইয়ুম পিরোজপুর, মেহেদী হাসান সুজন বরিশাল, মোহাম্মদ বিল্লাল বরিশাল, মোহাম্মদ মিজানুর রহমান সাতক্ষীরা, মোহাম্মদ আলামিন সাতক্ষীরা, জি.এম. আব্দুস সালাম সাতক্ষীরা, মোহাম্মদ হাসান সাতক্ষীরা, মোহাম্মদ শামসুর রহমান ঝিনাইদহ, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ঝিনাইদহ, আরিফা আক্তার চুমকি খুলনা, মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম কুমিল্লা, মোহাম্মদ ফারুক কুমিল্লা, মোহাম্মদ মনির কুমিল্লা, সেলিম উদ্দিন মেম্বার চট্টগ্রাম, এম.এ. আজিজ চট্টগ্রাম, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম, শহীদুল ইসলাম চট্টগ্রাম, মোহাম্মদ দুলাল হোসেন হাতিয়া, নোমান মির্জা নোয়াখালী, মোহাম্মদ কাউসার সন্দীপ, আক্তার হোসেন সন্দীপ, জামিল খান ফেনী, মোহাম্মদ মানিক ফেনী, রিপন খান ফেনী, মোহাম্মদ রবি নারায়ণগঞ্জ, মোহাম্মদ হাবিব চাঁদপুর, ইমরান হোসেন গাজী চাঁদপুর, মোহাম্মদ মামুন হোসেন মামুন ফরিদগঞ্জ, আবু সিদ্দিক কুড়িগ্রাম, মোহাম্মদ শিপন কুড়িগ্রাম, কাউসার বগুড়া, মোহাম্মদ শফিকুর রহমান রাজশাহী, মোহাম্মদ জসিম মিয়া গাইবান্ধা, তমিজউদ্দিন সাভার, মোহাম্মদ মুরাদ হাসান ভোলা, মোহাম্মদ আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা, মোহাম্মদ ফয়েজ উদ্দিন সিলেট জেলা, মোহাম্মদ কালাম তালুকদার বরিশাল জেলা, মোহাম্মদ আসাদ হোসেন ঝালকাঠি জেলা, মোহাম্মদ মফিজ খান মাগুরা জেলা। ২০১৬ সাল থেকে আজ ২০২৫ সাল পর্যন্ত ৬৪ জেলা তৃণমূল দলের কার্যক্রমের উল্লেখযোগ্য কিছু ভিডিও দেওয়া হলো, যেমন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে পদযাত্রা শুরু করে আরও যে সকল স্থানে আমরা কার্যক্রম করেছি এবং অনলাইনে অফলাইনে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
1 নং পার্টি অফিস, 2 নং সিলেট বিভাগীয় সমাবেশ, 3 নং বরিশাল বরগুনা জেলায় বিভাগীয় সমাবেশ, 4 নং গোলাপবাগ মাঠের সমাবেশে অংশগ্রহণ, 5 নং এক দফা এক দাবি 64 জেলা তৃণমূল দলের অংশগ্রহণ, 6 নং পার্টি অফিস থেকে গাবতলী পর্যন্ত পদযাত্রা, 7 নং যাত্রাবাড়ি থেকে পার্টি অফিস পর্যন্ত পদযাত্রা। এছাড়াও সিলেটে বন্যা দুর্গতদের মাঝে সাহায্য করবার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেবের হাতে পার্টি অফিসে গিয়ে 64 জেলা তৃণমূল দলের পক্ষ থেকে চেক প্রদান করা হয় এবং বিভিন্ন সময়ে বিএনপির ডাকা আন্দোলন সংগ্রামে সশরীরে উপস্থিত ছিলেন 64 জেলার তৃণমূল দল। 2023 সালে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করেন 64 জেলার তৃণমূল দলের নেতাকর্মীরা। এ সময়ে আহত হয়েছেন ও হামলা মামলা এবং পুলিশের হয়রানির শিকার হয়েছেন 64 জেলার তৃণমূল দলের নেতাকর্মীরা। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বিএনপির আন্দোলন সমাবেশে সক্রিয় ভূমিকা সহ জুলাই আগস্টে স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে 64 জেলার তৃণমূল দলের উদ্যোগে বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে অসহযোগ আন্দোলনের পূর্বেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধের দাবি জানান 64 জেলার তৃণমূল দল এবং রাজপথে অংশগ্রহণও করেছে 64 জেলা তৃণমূল দল। আগে ও পরের বিভিন্ন সময়ের আন্দোলনের ভিডিও ফুটেজ আমাদের মোবাইলে থাকার কারণে পুলিশ আমাদের মোবাইল নিয়ে যান এবং পুলিশ লাঠিচার্জ করা সহ বিভিন্ন হামলা মামলা শিকারের ভয়ে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আদি ডিলিট করে ফেলতে হয়। আমাদের আবার অনেক জায়গায় জোরপূর্বক প্রশাসন মোবাইলে থাকা প্রমাণ আদি ডিলিট করে ফেলেন, যার কারণে বিগত দিনগুলির আন্দোলন সংগ্রামের ফুটেজ ভিডিও আমরা দিতে পারিনি। আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনীর কারণে আমাদের সমস্ত প্রমাণ আদি বিলীন হয়ে গেছে। পরিশেষে 64 জেলার তৃণমূল দলের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় 64 জেলার তৃণমূল দলের সভাপতি এম এ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এস এম দিদার মাহমুদ বলেন, 64 জেলার নেতাকর্মী প্রবাস ও বাংলাদেশে যারা আছেন বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে ভবিষ্যতে বিএনপির সভা সেমিনারে ও দুর্দিনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন করতে 64 জেলার তৃণমূল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।